गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सबार शांत ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानाई। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। तखन घड़िते बाजছে 7:30। तो तुम्हादेरके आमार नतून एकटी ब्लगे आरो एकबार स्वागत जानाई। तो आमी सकाल सकाल देखो बासी काज जा छिलो सब करे निয়েছি। तारपरे হচ্ছে একটু কাঁচাকাচি ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি, কারণ ওগুলো এখন কাঁচা হবে না, কারণ হচ্ছে একটু না ভিজলে ভালো হবে না। আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিই তো সেই জন্য, কারণ আমার বিটু আছে, ও তো আর এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, তাই না বলো? তো সেই জন্যই স্নান করে নিয়েছি। আর হচ্ছে এবার পুজোর পালা। তো তার আগে তোমাদেরকে দেখাবো আমার কার্তিক বিটুকে কী জামা পরাচ্ছি আর আমি কি পরেছি। তো দেখো এই যে সুন্দর একটা নাইটি যেটা আমি কিনেছিলাম, তো এই নাইটিটা পরে নিয়েছি। এখন কালকে এটা ধুয়েছিলাম, তো ধুয়ে মেলেছিলাম, তো সেটাই আজকে বললাম। তো আরেকটা নতুন আছে, তো ওটা পরে দেখলাম যে ওটাও বড় এটাও বড়, তো ভাবলাম চলো যেটাই ধুয়েছে সেটাই পরি। আর দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কালারটা কীরকম এসছে। তো যাই হোক, আর আমার কার্তিক বিটু জামাটা তোমাদেরকে দেখাই চলো। তো এর আগের দিন তো এই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই জামা আর নিচে আছে প্যান্ট। তো এটা ওকে চলো জলদি পরিয়ে দিই, তারপরে খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছে, ওর খিদেও পেয়ে যাবে, তাই না বলো? আর এই যে আমার কার্তিক বেটু। তো চলো এই যে সাদা জামাটা আছে এটা খুলে এবার আমি একটা লালে নীলে হলুদে জামা পরিয়ে দেবো, তার সঙ্গে আরও সাদাও মিক্স আছে, সবুজ আছে, সব কিছু আছে। তারপরে আমার এই যে কৃষ্ণকে দেবো খেতে। তো চলো সব কিছু রেডি আছে, জল টল সব নিয়ে এসছি। এবার হচ্ছে ওকে এবার একটু জামাটা পরিয়ে দিই। বেটুকে জামাটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো প্লিজ, আমার বেটুকে কেমন লাগছে দেখতে প্লিজ বলো কিন্তু। আর অতি অবশ্যই আমার বেটুর জন্য অন্তত লাইক করে দিও একটা। তো দেখতে পাচ্ছ জামাটা কি দারুণ লাগছে, তাই না বলো? তো চলো এবার ওকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। তো এলাম ছাদে, সেই ছাদে তুলসী তলায় ঠাকুরকে পুজো করে দিয়ে এলাম, আর ঘরের মধ্যে দিয়ে এসছি। আর এখন এসছি হচ্ছে এই মাটির ছাদে, মানে এখানে ঠাকুর আছে, তো এখানে একটু এসছি ঠাকুরকে একটু ধূপ একটু পুজো করে নেব। আর একটু আমাদের হচ্ছে একটু গীতা বই পড়ি আমি, তো সেটাই এখন আসন পেতে চলো বসে গীতা বইটা পড়ি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো ঠাকুরকে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে ধূপ, আর এই যে ঠাকুর। আর আজকে পুজো সেরকমভাবে করছি না, ধূপ দিয়ে করছি। আর এই যে দেখো গীতা বই, তো এটা আমি রোজ পড়ি। আর এই যে জল তুলসী দিয়ে রাখি, তো এই তুলসী পাতাটা আজকে ফেলে দেবো আর একটা নতুন পাতা দেব। তো চলো, তো দেখো এই যে পাতাটা মুড়ে রেখেছি, তো এই পাতাটা থেকে আজকে স্টার্ট করব। তো চলো, এটার এতটা পড়া হয়েছিল, তো এখান থেকে শুরু করবো এই পড়াটা। তো এটা আমি বইটা পড়ি একটু মনোযোগ দিয়ে, আর ভিডিও করছি না, তারপরে দেখা করছি। এই যে আমার কানাই দেখো। তো দেখো সকাল সকাল কত কিছু করে নিয়েছি। এদিকে চালে ডালে ভিজিয়ে দিয়েছি, মানে ধুয়ে নিয়েছি, তো দিয়ে আর চালে ডালে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ওখানে যে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ হচ্ছে ডাল নিয়েছি। আর এখানে আছে দাঁড়াও দেখো, এখানে আছে বাঁধাকপি আছে, দেখো ফুলকপি আছে, তারপরে হচ্ছে গাজর আছে আর আলু আছে। তো এগুলো আমি এখন কেটে জলে দিয়ে রেখেছি। তো আজকে রান্না বান্না সব কিছু রেডি এদিকে করে রেখেছি। আর এদিকে সকালের খাবার করার জন্য মানে চা করে নিচ্ছি, যেহেতু রুটি আছে। তো আমার বর বললো যে চা করে রাখো, আমি চা দিয়ে রুটি খাবো। তো সে দেখো চা হয়ে গেছে, এবার হচ্ছে সেই ঘর যাবো নিয়ে দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো। আমি মুড়ি খাবো আর ও খাবে হচ্ছে রুটি। তো চলো পরে দেখা করছি। তো দেখো এইমাত্র ছাদে আসলাম, আর আজকে মাথাটা সকাল থেকে এত ব্যথা করছে, জানি না কেন ব্যথা হচ্ছে, আমি সেটা বলতে পারছি না। তো খাওয়া দাওয়া করলাম, ও চা রুটি খেলো আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো আর তখন আর ভিডিও করিনি। তো মিষ্টি রুটি খেলো আর আমিও খেলাম, মুড়ি খেলাম আমি। তো খেয়ে দিয়ে ছাদে এসেছি, একটু মাকে ফোন করব। কালকে যেহেতু আবার মাসি বাড়িতে বোনের বাড়িতে দুজনের বাড়িতে কিন্তু কালকে নেমন্তন্ন, কারণ কালকে হচ্ছে ওদের ওই যে মা ষষ্ঠীর যে পুজোটা হয়, পঞ্চমীর যে রান্নাটা হয়, যেটাকে বলে পান্তো বা গোটা সেদ্ধ, তো সেই রান্নাটার জন্য সবাইকে নিমন্ত্রণ করে আর কি। তো সেটাই যাবার আর কি প্রোগ্রাম হচ্ছে, তো কোথায় যাই দেখা যাক। তো সেটার জন্যই আর কি মাকে একটু ফোন করবো আর কি, যে কীভাবে যাব না যাব, কার সাথে যাবো, কারণ বরের কোনো ঠিক নেই কখন মানে যাবে বা যেতে পারবে কি না আদৌ। তো চলো একটু ফোন করে জানি, তারপর তোমাদেরকেও জানাবো।
তো দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি, আর এসে হচ্ছে এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, কারণ আমার বর আজকে তাড়াতাড়ি চলে আসবে। একটু জাস্ট ফোন করলাম, তো মানে প্রায় ওই 9টা থেকে 11টা অবধি ফোন করেছি, দিয়ে তারপরে নেমে চলে এসেছি। আর এখন দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছিলাম, যেগুলো সকালবেলাতে কেটে দিয়ে গেছিলাম। আর এদিকে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও দেখো ভালোভাবে ভিজে গেছে। আর এদিকে বাদাম ছোলা, মটর এসব আর কি ভিজিয়েছিলাম, কাবলি ছোলা, তো সেগুলো ভালো করে ধুয়ে এখন ছেঁকে নিচ্ছি। আর এদিকে সবজি তো বসিয়ে দিয়েছি, চালে ডালে এখন সব কিছু দিয়ে ভালো করে বসিয়ে এবার লবণ দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব আর কি একটু মশলা দিয়ে আর কি এটা নেড়ে চেড়ে বসিয়ে দেবো আর কি। দিয়ে তারপরে যেহেতু আজকে আমার বর তাড়াতাড়িও আসবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করা, কারণ এসে খেতে চাইবে, কারণ যতক্ষণ কাজে থাকে ততক্ষণ খিদে পেলেও তো খাওয়া যায় না, কিন্তু বাড়ি আসলে খিদে পেলে তখন খেতে দিতেই হবে, তাই না? তো এদিকে সব কিছু একসাথে মিক্স করে এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। এবার এটা জাস্ট এবার জল দিয়ে সেদ্ধ করে নিলেই তারপর রেডি হয়ে যাবে। সামান্য একটু দেবো হচ্ছে চিনি লাস্টে আর কি, যেটা আমি সব একটু মিষ্টি দিলে ভালো লাগে আর কি, টেস্টটা হয় ঝাল মিষ্টি টক আর কি। তারপরে দেখো আমার বর চলে এসছে, এদিকে রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ও দেখো আসার সঙ্গে মাত্র আমার জন্য একটা চকলেট আর একটা গোলাপ ফুল নিয়ে এসছে। তো আমি ভিডিও করছি দেখে ও চটজলদি গোলাপটা দিয়ে আবার চটজলদি ঘর দিকে ঢুকে গেল। তো এই দেখো সেই গোলাপ আর এই দেখো এই চকলেট। তো ও যেটাই আনুক না কেন আমার সেটাতেই খুব ভালো লাগে, কারণ ভালোবেসে যেটাই দেখ না কেন সেটাই কিন্তু অনেক দামি, তাই না বলো? তো তারপরে এদিকে খাবার বাড়ছি, ও চান হয়ে গেছে আর আমি এদিকে খাবার বাড়তে চলে এসেছি, আর পাঁপড় ভেজে নিয়েছি। তো আজকে আর কিছু করিনি, এই দিয়েই আজকে খাবার। এরপর একটু বেরোবো। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমি সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি ওর পছন্দ মতো। তো এটা পরেই যাব। আর ও হচ্ছে কপার টপার দিচ্ছে আর কি, কারণ হচ্ছে যেহেতু বাড়িতে কেউ নেই সেহেতু তো কপার জানলে সব কিছু দিয়েই বেরোতে হবে, তাই না বলো? তো সেই জন্যই। আর আমি এদিকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রেডি হয়ে গেছি। আর ওইদিকে দেখো ও কিন্তু বেরিয়ে চলে এসছে, আর ও জুতো পরে নিচ্ছে। তো আমাকে বলছিল একটু চাদর বা সোয়েটার পরে নিতে, আমি ঠান্ডা তো লাগেনি আর আমি পরবো না আজকে, কারণ গরম গরম লাগছে। আর এত বেলাবেলি বেরোচ্ছি, প্রায় ওই 3টে নাগাদ বেরিয়েছি, তখন তো প্রচুর রোদ ছিল, সেই জন্য আর কিছু পরলাম না। তারপরে চলে এসেছি দেখো হচ্ছে সিলদা কলেজ, যেখানে হচ্ছে আমি কোনোদিন আসিনি, আর আমার কলেজ জীবন কোনোদিনই হয়নি আর কি। যাই হোক, তো সেখানে এসে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে একজনের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমার বরে যে কথা বলছিল, তো আমার সাথে ও বলছিল আর কি। তো যাই হোক, দেখা হলে মানুষের সাথে মানুষকে কথা বলতেই হবে, তাই না বলো? তো এখানে প্রচুর ভিড় ছিল, মানে আমরা যখন ভিতরে ঢুকছিলাম তখন ঢুকতেই পারছিলাম না। তারপর জলদি ওখান থেকে একটু ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে এলাম। তো বেরিয়ে আরেকটা জায়গা চলে এসেছি, তো এটাও কিন্তু শিলদারই একটা জায়গা। তো এখানে দেখো সবাই কিন্তু কি সুন্দর আর্ট করেছে, মানে এই ছবিগুলো না খুব সুন্দর লাগছিল আমার দেখতে। তো সেই জন্য আমি একটু ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো আজকের প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো আমার বর, আর এই দেখো যত পেন্টিং আছে সব পেন্টিংগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে একটু আমরা দুজনে ভিডিও করলাম, একটু ফটো তুললাম, দেন তারপর এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় গেলাম। তো দেখতে পাচ্ছ আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে যেখানে আমি সেজেছিলাম সেই মাদুদার মানে ওর জায়গায় চলে এসেছি। এই যে সরস্বতী ঠাকুর, যেটা অনেক বছর ধরে এখানেই আছে, কারণ এটা বিসর্জন দেওয়া হয়নি, কারণ এটার ব্যাপার আছে অনেক কিছু, সেটা তোমাদের পরে একদিন জানাবো। আর এই দেখো ছোট্ট একটি মা সরস্বতী নিয়ে এসেছে, সেটা দিয়েই কিন্তু পুজো হয়। এই বড় সরস্বতীটা কিন্তু পুজো হয় না, তো এটা খুব লাকি বলে। তো যাই হোক, এখানে আমরা অনেক কিছু মজা করলাম, একটু প্রসাদ খেলাম, ফটো তুললাম, তো একটু ভিডিও করলাম, দিয়ে তারপর এখন মাদুদাকে বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে মাদুদা অনেক কাজও করছে, কারণ পার্লারে লোক আছে, তো তার একটু কাজ করে দিচ্ছে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল সাদার মধ্যে। তো যাই হোক, তো এখানে আমরা একটু এখানেও সেম আর কি, ঠাকুরকে একটু দর্শন করলাম, একটু প্রণাম করলাম, দেন তারপরে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম এখান থেকে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরই লাগছিল, ভিতরের ডেকোরেশনটা খুব ভালো করেছিল, সাজানোটা। আর মা সরস্বতী তো সব জায়গারই ভালো। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো ও আমার বলছে আগে যেখানে কাজ করতো কম্পিউটার সেন্টার, সেখানে এসেছি। তো সেখানে এসে ঠাকুরকে দর্শন করে প্রণাম টনাম করে একটু ভিডিও করে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাপের বাড়ি, কারণ ওই সেন্টার থেকে আমার বাপের বাড়িটা একটু সামনেই, আর যেদিকে গেছিলাম সেদিকে তোমার বাপের বাড়ি। তো এসেই আর কি বোনের খুব অবস্থা খারাপ, কারণ আমার কাছে ও শাড়ি নিতে এসেছিলো, তোমরা সবাই দেখেছিলে এর আগের দিনের ভিডিওটা। তো ওর পায়ের দেখো কী অবস্থা, মানে যেতে যেতে সাইকেলে যেতে যেতে পাড়া ঢুকে গেছিলো সাইকেলের মধ্যে। তো ওকে একটু দেখার জন্য আসলাম, দেন তারপরে এখানে একটু মজা টজা করে তারপর বাড়ি চলে যাব।
তো বন্ধুরা দেখো বাড়ি এসেছি প্রায় 6:30 নাগাদ। তো তখন এসে হাত পা ধুয়ে মুখ হাত ধুয়ে কাপড় টাপড় ছেড়ে একটু ঠাকুর সন্ধ্যা দিলাম, নমস্কার করলাম ঠাকুরকে, দিয়ে কার্তিক বেটুকে খেতে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে যাবো একটু ফোনের কাজ আছে সেটা করব। তারপরে আমাদের এখানে পুজো হয়েছিল, তো সেই পুজোর হচ্ছে প্রসাদ দিয়ে যেত, সেই প্রসাদটা এখন আমি আর আমার বর মিলে খাবো। আর এই দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা, কিচ্ছু গোছানো এখনো হয়নি। এদিকে দেখো শাড়ি খুলে রেখেছি, সেই শাড়ি আছে, মানে এদিকে দেখো গয়নাগাটি, পুরো ঘরটা গোছালো হয়ে আছে। তো এটা এখন আমি কখন যে গোছাবো কীভাবে গোছাবো জানি না। তোমার বর আছে, অনেকটাই হেল্প করে দেয় আমাকে, তো ওর সাথেই আমিও করব। তো এখন হচ্ছে আমার ফোনগুলো কিছু বাকি আছে সেগুলো করবো এখন। তো দাঁড়াও, দিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। আর আমার বর তখন একটা গোলাপ আর চকলেট এনেছিল, তোমাদেরকে তখন দেখিয়েছি, তো সেটাও খাওয়া হয়নি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। তারপরে খাওয়া দাওয়া করে চলে গেলাম, একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো এটা তো আছেই, পরে খাবোই। আর চলো পরে দেখা করছি। তো দেখো রুমে চলে এসেছি, আর যেমন তেমন করে কাপড় জামাগুলো সব একদিকে ঠেসে টুসে রেখে দিয়েছি। ওইদিকে দেখো খাটের মধ্যে কতগুলো আছে, এদিকে সাজা গোজার জিনিসগুলো দেখো, এখানে কিছু আছে, এখানে কাপড় জামা কিছু আছে। তো আর শরীর চলছে না, একটু ভালো লাগছে না, কিন্তু এখনও সেরকম রাত হয়নি কারণ 9টা বাজেনি। কিন্তু আর আজকে কিন্তু এত খারাপ লাগছে যে কি বলবো। সকাল থেকে কীরকম সেই 6টা থেকে 5:30 থেকে উঠে কীরকমভাবে কাজ করে যাচ্ছি, কাঁচা ধোয়া থেকে কুয়োতে জল তোলা থেকে এত কাজ করেছি, মানে কি বলবো তোমাদেরকে, আমি আর এখন আর একদম পাচ্ছি না। তো সেই জন্য রুমে চলে এসেছি, আর মুখ টুক ধুয়ে নিয়েছি, ক্রিম লাগিয়ে নিয়েছি, আর হাতের দেখো আংটিটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না বলো। তো যাই হোক, তো এটা খুলে নিই রাত্রেবেলাতে এখন। তো এবার হচ্ছে শুয়ে পড়বো। তো এখনই ঘুমোবো না, একটু জাস্ট ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তো সেগুলো করতে হবে, তারপরে তো শোয়া, তাই না বলো। তো চলো, জল নিয়ে চলে এসেছি, আর ও গেছে একটু বাথরুমে, তো আসবে যখন তখন শোবে, আর ও মশারিটা খাটিয়ে নেবে। আজকে আমাকে একদম ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আর বড় না করে আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।